সো আসসালামু আলাইকুম। আমি শর্ট ট্রেডের প্রতিদিনের কথা বলতেছি যে আমরা প্রতিদিন মানে প্রত্যেকটা দিন শর্ট ট্রেড করে কেমন লাভ করতে পারি বা শর্ট ট্রেড করাটা আমাদের জন্য কতটা বেনিফিট বা শর্ট ট্রেড কেন করতেছি বাংলা কথাতে যদি আসি। তো এখানে শুধুমাত্র একটা জিনিস দেখতে হবে যে আমি প্রতিদিন কাজ করব, বেনিফিট নেব, আমার ইউএসডিটি করে রাখবো। যাদের এরকম মনোভাব আছে বা যারা মনে করেন যে আমি স্বল্প সময়ের মধ্যে কিছু লাভ দেখতে চাচ্ছি তারা এই ভিডিওটা দেখতে পারেন। যারা 8%, 10%, 15-20% চান তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। ওকে, তো এখন মূল কথায় আমি আসি। এখানে আমি এখানে কতগুলো ট্রেড করছি সিম্পলিভাবে আপনাকে আমি দেখাবো যে কয় ডলার লাভ করছে এখানে বা কত প্রফিট হচ্ছে সামহাউ। সো আপনি যদি এখানে আমি দেখলাম যে টোটালিভাবে বি যেগুলো লেখা আছে মানে প্রত্যেকটা ট্রেড বি আর এস মানে এখানে সেল দিয়েছি, বিতে বাই করছি এবং একটা ক্যান্ডেলের উপরে যদি আমি এটা স্ক্রল করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন হ্যাশ দেওয়ার পর দেওয়া আছে যে আমি হচ্ছে কততে বাই করছি, ঠিক আছে। এবং যখন সেল আমি একটা সেলের অপশন করি, এ সেল দেখুন এটা হ্যাশ দেওয়ার পর মানে মেইল দেওয়ার পর দেওয়া আছে যে এত প্রাইস আমি সেল করছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইন্ডিকেটার না, এটা বেসিক্যালি ভাবে আপনি কোথায় পাবেন। আপনি হচ্ছে এখানে অপশনে ক্লিক করেন, এই যে কোথায় গেলাম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা সমস্যা। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারেন অর্ডার হিস্টোরি বা এগুলো সবগুলো অর্ডার হিস্টোরি দিলেই হয়ে যায়। তো এখন যে মূল কথায় আসি যে আমরা প্রত্যেকদিন ট্রেড করবো, ফি আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমাদের কত ফি দিতে হয়, ঠিক না। সো আমি বলি আপনাকে সিম্পলিভাবে সহজভাবে বলি, আপনার বোধগম্য হয়। ধরুন এখানে আমি 15টা ট্রেড করছি, ইনশাল্লাহ আমি একটা ট্রেডও তো আমার লস হয়নি। এখানে প্রত্যেকটাতে লাভ হয়েছে, সর্বনিম্ন আমি লাভ করছি 50 সেন্ট সর্বনিম্ন। তো আমি ধরেন প্রত্যেকটা ট্রেডে আমি 50 সেন্টে লাভ করছি ধরেন। তো আপনি ট্রেড করছি এখানে 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 ধরেন আমি 15টা ট্রেড করছি। সো 15টা ট্রেডে আমার হচ্ছে 15টা ট্রেড করছি। সো 15টা ট্রেডে প্রত্যেকটা ট্রেডেই ধরেন 50 সেন্ট লাভ হয়েছে, ধরেন 50 সেন্ট লাভ হয়েছে। সো আমি 50 সেন্ট লাভের থেকে আমি 10 সেন্ট কেটে নিলাম, মানে বাবদ 10 সেন্ট আমি কেটে দিলাম কি যে হচ্ছে ফি, মানে ট্রেডিং যে ফি আছে সেটা আমি কেটে দিলাম 10 সেন্ট। তাহলে আমার প্রত্যেকটা ট্রেডে লাভ হলো কত? 40 সেন্ট, বোঝেন। তো দেখুন এখান থেকে আমার লাভ আসলো কত, সব কিছু দেওয়ার পরও আমার $6 লাভ আসলো। বোঝেন আমার কথা, $6 কি হলো লাভ আসলো। আপনার একটা ছোট্ট একটা পুঁজি, ছোট পুঁজির কথা বলতেছি। যাদের এখানে $200-300 আছে তারা তো প্রত্যেকটা ট্রেডে মিনিমাম $2.5 থেকে $3 করবে, সেটাও আমি দেখাচ্ছি। সো এখানে কত পুঁজি আসলো? আমার $6 পুঁজি আসলো। ভাই আমি কি আমার বাপের টাকা কি যাইতেছে এখানে, না আমার বাপের টাকা আসতেছে? বাংলা কথা, আমি কি এখান থেকে টাকা পাচ্ছি না টাকা পাচ্ছি না? দেখুন অন্য একটা কথার কথা বোঝেন, অন্য বিষয় আলাদা। বড় ট্রেডের বড় অপরচুনিটি দেখুন, এখানে একটা বড় অপরচুনিটি ছিল। আমার বাইং জোন ছিল এখানে, দেখুন এই যে বাইং জোন ছিল কোথায়, 37 বাইং জোন ছিল। ওকে, আমি এই দেখুন এই ক্যান্ডেল আমার সেল হয়েছে কত, দেখেন সেল হয়েছে 375 সেল হয়েছে। আমি এটাকে যে 40 সেল দিতে পারতাম, কাজ হতো। এটা আনফর্চুনেটলি বড় একটা পাম্প করছে। সো ওটা পরের বিষয়, বাট আমি চেষ্টা করতেছি 2% থেকে 1% কালেক্ট করার। সো এই মনোভাব নিয়ে আমি প্রত্যেকটা ট্রেডে আমি প্রফিট করতেছি। যদি আমি এখানে 1K করে অ্যামাউন্ট ইউজ করতে পারি, আরে ভাই ফি দেওয়ার পরও তো লাভ হবে। 1K অ্যামাউন্টে লাভ কত হয়? আপনি $10 হচ্ছে না, 1K অ্যামাউন্টে $1 যদি ফি কাটে, কথা বোঝেন, আপনার $9 তো প্রফিট একটা ট্রেডে থাকতেছে। আপনি যদি এখানে আমি কতদিন মানে তারিখটা দেখেন, তারিখটা হচ্ছে এখানে 5 তারিখ। আজকে কত তারিখ? আজকে কত 12 তারিখ। সো 5 থেকে 12 তারিখের ভিতর যদি আমি $6 ইনকাম করি, তো এটা তো আমার লস না। আপনার যদি পুঁজি $50 $60 থাকে তাহলে আপনার কি ক্ষতি হইলো? এখন আপনাকে আমি একটু হিস্ট্রিটা দেখিয়ে দিচ্ছি এখানে। ওকে, আমি হিস্ট্রিতে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি হবে কি। যেরকম একটু আগে আমি একটা ট্রেড করছি প্রায় 136.73 আপনার হচ্ছে যে ডলার দিয়ে ট্রেড করার পর আমি আমার প্রফিট হচ্ছে 36.73 দিয়ে ডলার 38.20। আপনি ক্যালকুলেশন করে দেখেন আমার কত প্রফিট হয়েছে এবং আমি এখানে বিএনবি ফি দিছি এত, অ্যান্ড এখানে বাইং করতে টোটালি মিলে বাইং করতে কত ফি হয়েছে আপনি নিজে দেখেন, আমি বলবো। বাট আপনাকে আমি একটা কথা সহজ বলে দিই, $100 10 সেন্টের মতো ফি দেওয়া লাগে না বিএনবিতে। যদি আপনি থাকে $100 ভিতরে কত, আপনাকে বলবো $100 যদি ট্রেড করেন তাহলে 10 সেন্টও ফি পড়ে না মেবি। তো ওই অনুপাতে আমি বললাম কথার কথা। এটা হচ্ছে কি একটা বড় ট্রেডের প্রফিট। তো এখন আপনাকে আমি একটা ছোট ট্রেডের প্রফিট দেখাচ্ছি। তো এখানে আপনি যদি দেখেন যে আমি হচ্ছে 58.04 দিয়ে একটা টোকেন কিনছি, এই কয়েনই কিনছি। ওকে, এবং এটাকে আমি সেল দিচ্ছি। আপনি বাইং প্রাইসটা দেখুন 37 আবার এখানে আপনি দেখুন যে 37 এখানে কত ডলার? 59.14। তাহলে দেখুন আমি কিন্তু $1 পাক্কা ফি দেওয়ার পরও মেবি আমি পাক্কা $1 মতো প্রফিট আমার হয়েছে। ফি দেওয়ার পর আমার পাক্কা কী হয়েছে? $1 মতো প্রফিট হয়েছে। সো আপনি একটা ট্রেডে ফি দেওয়ার পরও যদি $1 প্রফিট হয়, সেটা বোঝেন আপনি মনে করেন $50 দিয়ে ট্রেড করতেছেন। সব কিছু দেওয়ার পরে যদি $1 প্রফিট হয়, আপনি যদি 5টা ট্রেড করতে পারেন দিনের ভিতরে বা 2টাই করতে পারেন, তাহলে তো আপনি ভাই $2 প্রফিট করতেছেন। আর এইভাবে আপনি যদি গ্রো করেন, আমার কথা এইভাবে যদি কন্টিনিউয়াস আপনি ট্রেড করেন ইনশাল্লাহ, তো আপনার তো লস হচ্ছে না। আমি এই জিনিসটা জানি না আমাদের বাংলাদেশের সাইকোলজি কি ভাই। আপনি ধরেন $50 দিয়ে আপনি $1 ইনকাম করতেছেন। $1 ইনকাম করতেছেন মানে কি 2% আপনি নিচ্ছেন মার্কেট থেকে। 2% কি করতেছেন? নিচ্ছেন মার্কেট থেকে। কথাটা বোঝেন, 2% কিন্তু অনেক বড় ভাই। যারা ফিউচার ট্রেড করে তাদের কাছে হিউজ বড়। বাট আমরা স্পট ট্রেড করেই আমরা ভাই প্রফিট নেবো ইনশাল্লাহ। আমাদের নিয়ত হচ্ছে এরকম। সো এটা হচ্ছে স্ক্যাল্পিং বলতে পারেন, 2% 1%ও বলতে পারেন, যেটা যেভাবে বলতে পারেন। জাস্ট আমি এটাকে আপনি মোটিভেশন হিসেবে বললাম, ভাই আপনি প্র্যাকটিস করেন। আপনার অ্যামাউন্ট কম আছে, আপনি $1 প্রফিট নেন, তারপরে $2 নেন। যেরকম এরকম আরও একটা 2টা ট্রেড আপনাকে দেখাচ্ছি আমি। যেমন এখানে আমি এখানে হয়তো 95 দিয়ে এটা 120 দিয়ে বাইং করা হয়েছিল। দেখুন এখানে যদি আপনি দেখেন যে আমি প্রায় দেখুন 100 কোথায় গেল? হ্যাঁ, এখানে দেখুন আমি কত ছোট্ট একটা প্রফিট নিয়েছি। দেখুন 120.58 দিয়ে বাই করার পর 121.22 আমি কি করছি? সেল দিছি। আমি ইনস্ট্যান্ট দিছি। আপনি যদি টাইমটা দেখেন একটু 22:52 এখানে যদি আপনি দেখেন 4 তারিখ 11 22:52 এবং রাত এটা 1টার সময় মেবি সেল হয়েছে। 22:52 মানে বুঝতেছেন তো 22 মানে 10টার সময় বাই করছি, 1টার ভিতরে রাত্রে 1টার ভিতরে সেল হয়েছে, আমার $1 পকেটে আসছে। কথার কথা বা $1/2 আসছে। সিম্পলি ভাবে $1 তো প্রফিট হবেই। আমার কাছে $100 দিয়ে ট্রেড করলে 1% বা 1.5% উপরে আমরা টেক প্রফিট নেই। সবকিছু দেওয়ার পর আপনার $1 প্রফিট হয়। তো $1 কি আপনার কাছে কম মনে হচ্ছে?
আমার কাছে তো মনে হয় না কম, আমার কাছে কখনো মনে হয় না। কারণ আমি তো ভাই আমি তো দেখা যাচ্ছে যে 7 দিনে আমি 30টা ট্রেড করতেছি। আমার 30টা ট্রেডে $1 করে পাইতেছি। আমি $30 পাইতেছি। আপনার জন্য আমি মনে করি আমার লজিকে তো ভাই খারাপ মনে হচ্ছে না। যেরকম আরেকটা টোকেনের কথা আমি যদি আপনাকে দেখাই যে এখানে আমি এখানে বাইং করছি কততে মেবি হচ্ছে এটা আপনি যদি দেখেন তাহলে 117 মেবি হয়। সরি আমি আপনাকে দেখাচ্ছি 99 আর হচ্ছে এটা হচ্ছে প্রায় 17। তো আমি এটাকে হিসাব করে ধরলাম 100 আর এদিকে ধরলাম 118 হয় না আরকি। হ্যাঁ? তো আমি এটাকে 19 এ মনে করেন যে সেল দিছি। 119 দশমিক মানে 20 সেল দেওয়া পড়ছে। $1 $1.5 উপরে প্রফিট হইছে। সো আপনি দেখেন না ভাই ফি-টি দেওয়ার পরেও কিন্তু আপনার ইনশাআল্লাহ প্রফিটেই আছেন আপনি। সো আপনি দেখেন এটা আমি বলব যে আমি 7 দিনের ভিতরে যদি 15টা ট্রেড করি, আপনাকে আমি হাফ সেন্টের কথা বললাম। কিন্তু আমি একটা ট্রেড $1 ছাড়া আমি নেইনি। আমি সব ফি দেওয়ার পরেও যদি দেখি আমি যে মেক্সিমাম গুলোই আমার কাছে $1 এর উপরে আরকি মানে প্রফিট হইছে $1.5 $1-2 কাছাকাছি। সো আমার কাছে তো খারাপ লাগেনি। আমার কাছে খারাপ লাগে না। আপনি বড় ট্রেড করেন বাট আপনাকে আমি এইজন্য বলতেছি যারা ছোট ট্রেড করেন, সো তারা মনোভাবটা এইভাবে গড়ান, কাজ করেন ইনশাআল্লাহ আপনিও প্রফিট দেখবেন এবং আপনিও বুঝবেন। অ্যান্ড এই বিষয়ে যদি কারো কোনো বলার থাকে, জানার থাকে আপনি বলতে পারেন। আমি যতটুকু পারবো সাহায্য করব বা সিগন্যালের বিষয় বা এরকম কাজ শেখার বিষয়ে বলতে পারেন। গ্রুপে আসেন আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি ফ্রি সিগন্যালে দিয়ে থাকি। সেখানে অংশগ্রহণ করতে পারেন এবং কিছু অর্থ উপার্জন করতে পারেন যারা মনে করতেছেন যে ক্রিপ্টো থেকে হার্ড মনে হচ্ছে।